এসএলএসটি ইংলিশ পিজি কাট অফটা বলবো। তার আগে 2016 কি কাট অফ ছিল, কতগুলো ভ্যাকান্সি ছিল সেই সম্বন্ধে একটু বলতে হবে, কারণ এগুলোর উপরেই সব কিছু নির্ভর করছে। আর ইংলিশ কোশ্চেন সম্বন্ধে আমি জেনেছি যে কোশ্চেনে কিছু ডিসপুট আছে, তা সেই হিসাবে যারা চ্যালেঞ্জ করেছে নাম্বারগুলো পাবে। আর ভ্যাকান্সি তুলনামূলক 2016-তে জেনারেলদের ছিল 106টা মেল ফিমেল আর 9টা হচ্ছে ফিমেলদের জন্য। এসটি 13টা ছিল মেল ফিমেল, একটা হচ্ছে ফিমেল। এসসি 46 আর ফিমেল হচ্ছে 4। মানে 2016-তে ভ্যাকান্সি ইংলিশের মানে খুবই কম ছিল, সেই তুলনায় 2025-এ ভ্যাকান্সি মানে অনেক বেড়েছে, তুলনামূলকভাবে অনেকটাই বেড়েছে। যেমন আনরিজার্ভে 106টা আর 9টা ছিল, আর 2025-এ হয়েছে 201-28। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রায় ডবলের থেকেও বেশি ভ্যাকান্সি বেড়েছে আনরিজার্ভ বেঙ্গলি মিডিয়ামে। তারপরে এখানে এসটি 29-4, আর 2016-তে ছিল এসটি ভ্যাকান্সি সেটা হচ্ছে 13-4, তাহলে এখানটাও ডবল হয়েছে। ওবিসি এ 24-1, এখানে ওবিসি এ হচ্ছে 2025-এ ওবিসি এ 48-7, এখানেও ডবল। ওবিসি বি 34-6, 2016-তে ছিল 21-0, তার মানে এখানটাতেও মোটামুটি বেড়েছে 10-12টা 15টার মতো ভ্যাকান্সি বেড়েছে প্রায়। এইভাবে আনরিজার্ভগুলো এই ইউআর পিএইচ ভিএইচ যেগুলো আমি বাদই দিচ্ছি। আর ইডাব্লিউএস একটা নতুন আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, সেখানে ভ্যাকান্সি দেখানো হয়েছে 2025-এর 48-7 ইংলিশ সাবজেক্টে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি টোটাল ভ্যাকান্সি আছে 594, অ্যাপ্রক্স 600। এবার 600-র এগেনস্টে ডাকবে 1.6, ঠিক আছে, তার মানে 360টা বাড়ছে। তাহলে 600 আর 360 960, এবং কাট অফ যখন দেখা যাবে যে লাস্ট ক্যান্ডিডেট পর্যন্ত কত নামছে সেই হিসাবে দেখা গেলে প্রায় অ্যাপ্রক্স 1000-এর কাছে ক্যান্ডিডেট কিন্তু ইংলিশে ডাকা হবে পিজিতে। তা মোটামুটি 2016-র যে কাট অফটা ছিল সেটা আমি এখন বলবো। 2016-য় জেনারেল কাট অফ ছিল মেল ফিমেলদের 82, এটা আউট অফ 90-র মধ্যে। তার মধ্যে আমি যদি 35 একাডেমিক বাদই দিই তাহলে এটা দাঁড়াবে প্রায় 47, ঠিক আছে। তাহলে 47 আউট অফ রিটেনে, মানে তুলনামূলক 55-এর মধ্যে 47 পেয়েছিল অ্যাপ্রক্স, ঠিক আছে। তা এটা হচ্ছে আউট অফ 90-র মধ্যে 82, 35 বাদ দিলাম, তাহলে বাদ দিলে হচ্ছে 82 হচ্ছে মেল ফিমেল, ফিমেলদের 81, ওবিসি 78 76, তারপরে ওবিসি বি 79 77, এইভাবে মোটামুটি এই 2-3 করে মোটামুটি বাড়া কমা হয়েছে। এবার যেহেতু 2016-তে 1.4 ডাকা হয়েছিল, সেই হিসাবে এবছর কিন্তু 1.6 ডাকা হচ্ছে, যা ভ্যাকান্সি তার 1.6। কারণ ইন সার্ভিসদের অনেক পুরনো জবে ফিরে যাচ্ছে, তারপরে প্রাইমারি আপার প্রাইমারিতে অনেকেই চলে গেছে। এই জায়গাগুলো দেখে এবছর কিন্তু এসএসসি 1.6 ডাকছে, সেই অনুযায়ী কাট অফ হওয়া উচিত। আমার যেটা মনে হয় যে ইংলিশ সাবজেক্টের আনরিজার্ভদের জন্য মোটামুটি যা কোশ্চেন হয়েছে সেই অনুযায়ী এখানে আনরিজার্ভ 201-28, তার মানে ডাকবে কতজন? টোটাল 230 যদি ধরি, তাহলে আনরিজার্ভ 230-এর এগেনস্টে আমাদের ডাকবে 1.6, যদি 200 6 × 12 120, প্রায় 300-র ওপর ক্যান্ডিডেটকে ডাকা হবে, ঠিক আছে। তাহলে আনরিজার্ভ ক্যান্ডিডেট মেল এই কাট অফটা যাবে মোটামুটি 50, আমি আউট অফ 70-র মধ্যে বলছি, কারণ ইন সার্ভিসদের 10 নম্বর যদি ধরা হয় তাহলে একটা ইন সার্ভিস মিনিমাম যদি ওই কোশ্চেন পেপারে 45+ পায়, তাহলে 55 আমি আউট অফ 70-র মধ্যে বলছি, 55 আনরিজার্ভ। আর ফিমেলদের ক্ষেত্রে সেটা হবে ওই 50, ঠিক আছে, 52 হবে, ঠিক আছে, 52 হচ্ছে ফিমেল আনরিজার্ভ। নেক্সট হচ্ছে ওবিসি এ, তাহলে ওবিসি এ এখন যেহেতু মিক্সড হয়ে গেছে, এখন একটা নির্দিষ্ট শ্রেণীকে ওবিসি ধরা হয় না, সেই জন্য ওবিসি এ মেল এই কাট অফটা যাবে, আমার যেটা প্রেডিকশান সেটা হচ্ছে 51 মোটামুটি যাবে, 51। আর ফিমেলদের ক্ষেত্রে এটা হবে 49। যদি এরকম স্কোর যদি ফ্রেশার বা ইন সার্ভিসদের মধ্যে হয় তাহলে ওবিসি এতে কল পাবে।
নেক্সট হচ্ছে ওবিসি বি। ওবিসি বি এর ভ্যাকান্সিটা যেহেতু বাড়েনি তুলনামূলকভাবে সেইভাবে, সেই জন্য এদের কাট আপটা কিন্তু একটু হাই যাবে। তাহলে ওবিসি বি মেল এটা হবে 53, আর ফিমেল হবে ওই 50। এটা গেল ওবিসি বি। তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আনরিজার্ভ মেল 55, ফিমেল 52, ওবিসি এ মেল 51, ফিমেল 49, ওবিসি বি মেল 53, ফিমেল 50। এবং ইংলিশ সাবজেক্ট কিন্তু ক্যান্ডিডেট খুব বেশি থাকে না। নেক্সট হচ্ছে ওবিসি এসসি। আচ্ছা, এসসি মেল যা ভ্যাকান্সি আমি দেখেছি মোটামুটি ভালোই বেড়েছে, সেই অনুপাতে 47 মেল, আর ফিমেল হচ্ছে 45। ঠিক আছে, এইটা আমার প্রেডিকশান বা এরকম একটা যাওয়ার প্রবাবিলিটি আছে। আর নেক্সট ভিডিওতে আমি বাংলা জিওগ্রাফি সাবজেক্টের কাট আপ দেবো, তো ওটা আজকেই দেওয়া হবে। আমাকে যারা বলেছিল এগুলো একটা কাট আপ দিতে, আমি সেই জন্য এই যারা কমেন্ট করেছিল সেই অনুযায়ী বা দেওয়ার জন্য বলেছে তাদের হিসাবেই আমি তাদের কথা অনুযায়ী এটা করছি। আর এসটিদের ক্ষেত্রে বলে দিই, আচ্ছা ইডাব্লিউএসটা বলতে হবে। ইডাব্লিউএসের ভ্যাকান্সি আছে 48-60, এটা নিউ ভ্যাকান্সি, তার মানে প্রায় 60-এর কাছে ভ্যাকান্সি আছে। তাহলে ইডাব্লিউএসের কাট আপটা যাবে মেল 40, আর ফিমেল যেহেতু এখানে ইন সার্ভিসের কেসটা নেই, তাহলে ফিমেলদের মিনিমাম 36, এরকম একটা যাওয়ার প্রবাবিলিটি আছে। তা মোটামুটি আমি বললাম এসটিদের ক্ষেত্রে বলছি, সেটা হচ্ছে এসটিদের ক্ষেত্রে। তাছাড়া তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কী মতামত, সেটা আমি দেখব, তারপরে তোমাদের কমেন্ট অনুযায়ী আমি উত্তর দেবো। ঠিক আছে, আর এসটিদেরটা বলে দিই, এসটিদের যে ভ্যাকান্সি আছে 29-4, এই অনুপাতে যদি ভ্যাকান্সি থাকে এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে, তার মানে অ্যাপ্রক্স 35টা ভ্যাকান্সি আছে বেঙ্গলি মিডিয়াম মোটামুটি। তাহলে 35-এর 1.6, তার মানে 30-40 প্রায় 50 জনকে অ্যাপ্রক্স ডাকবে, তার বেশি হতে পারে। সেই অনুযায়ী এসটিদের কাট অফটা হবে মেল 38 আর ফিমেল 36। এটা আউট অফ 70-র মধ্যে আমি বললাম।